নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 9 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো রাজ্য জুড়ে জ্বালানি সংকট, পেট্রোলের কালোবাজারি। এখানে বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগে বহির্রাজ্যের সাথে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যে চলছে পেট্রোলের সংকট। এর মধ্যে আবার প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সব মিলিয়ে এক চরম অস্বস্তিকর অবস্থায় দিন যাপন করছেন রাজ্যবাসী। বিশেষ করে পেট্রোল ডিজেলের সংকট যেন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ রাখতে রাজ্য সরকার ইতিমধ্যেই পেট্রোল ডিজেলে চালু করেছে রেশনিং ব্যবস্থা। এতেও যেন সমস্যার সমাধান নেই। পাম্পগুলিতে পেট্রোল ডিজেলের সংকট দেখা দিলেও খোলা বাজারে দেদার বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। প্রশাসনের তরফে কালোবাজারিদের বিরুদ্ধে নেই কোনো পদক্ষেপ। ফলে 150 থেকে 200 টাকায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে খোলা বাজারে। যদিও প্রশাসনের তরফ থেকে কৃত্রিম সংকটের কথা উল্লেখ না করলেও পেট্রোল পাম্পগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সংকট। কোনো পেট্রোল পাম্পে এখনও চলছে পেট্রোল নেই সাইনবোর্ড। আর যেসব পেট্রোল পাম্পে পেট্রোল রয়েছে সেসব পাম্পের মধ্যে দীর্ঘ লাইন। সকালবেলা থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেই পেট্রোল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন বাইক চালকরা। আর এতে করে বাড়ছে ক্ষোভ। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার গণরাজ্য চমুনি পেট্রোল পাম্প এলাকায়। পেট্রোল সংগ্রহ করতে এদিন লক্ষ্য করা গেল বাইক চালকদের দীর্ঘ লাইন। অনেকের মতে এরকম দীর্ঘ লাইন এর আগে কখনো লক্ষ্য করা যায়নি রাজ্যে। প্রায় 2000-এর বেশি বাইক লাইনে দাঁড়িয়ে 3-4 ঘন্টা ধরে। অথচ খোলা বাজারে দেদার মিলছে প্রতি লিটার 150 থেকে 200 টাকায় পেট্রোল। অভিযোগ, পেট্রোলের কালোবাজারি রুখতে খাদ্য দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কোনো ধরনের তৎপরতা নেই। প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়েই আগরতলা শহরে বিভিন্ন এলাকায় পেট্রোল বিক্রি হচ্ছে কালোবাজারিতে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।